হ্যাঁ, আমার মা টিফিন দিয়েছে দেখ, সেই রুটি আর কুমড়োর ঘ্যাঁট, রোজ রোজ এক খাবার। আমার মায়েরও তো সেম কেস, টিফিনে দিয়েছে সেই মুড়ি আর চানাচুর। এক খাবার খেতে খেতে মুখে চড়া পড়ে গেল রে। তোদের তো তাও চানাচুর আর কুমড়োর ঘ্যাঁট টিফিনে জুটেছে, এদিকে আমাকে টিফিনে কি দিয়েছে দেখ, সেই রুটি আর পেঁয়াজ দিয়ে আলু মাখা। আরে কি আর করবেন ওনারা, তোমাদের যা হেড স্যার, ভালো মন্দ কিছু দিলেই তো সেগুলো গোগ্রাসে কেড়ে খেয়ে নেবেন। সেই কারণেই উপায় না পেয়ে এইরকম খাবারই দিয়েছেন আর কি। এই তুই চুপ কর, ওদের হয়ে আর বলিস না। সবই বুঝি, যত কম খরচে টিফিন দেয়া যায় আর কি। তেলের খরচ হচ্ছে না যে, এতেই তো ওদের শান্তি। নিজেরা রোজগার করলে বুঝতে জিনিসের কি আকাশ ছোঁয়া দাম। বলি কি, খাবার নিয়ে কানের সামনে মেলা ফ্যাচ ফ্যাচ না করে তিনজনে চুপচাপ খাবারটা খেয়ে নাও। দেখো, একটা কথা কিন্তু সত্যি, তোমরা যে খাবারগুলো টিফিনে এনেছো সেগুলো খেলে না শরীর খারাপ করবে না। না, আমি আজকে আর এই এক খাবার খাবো না, কিছুতেই না। আমিও না, আজকে টিফিন বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, দেখি কি করে। ও বাবা, এই যে দেখছি খাদ্য নিয়ে রীতিমতো আন্দোলনে নেমে পড়লো। হাজার হাজার লোক এক মুঠো খেতে পায় না, সেখানে তোমরা কিনা এমন করছো, অদ্ভুত। এই লিলিপুট, তুই বেশি চ্যাঠামো না করে একখানা বুদ্ধি দে না, যাতে আমাদের আর প্রত্যেকটা দিন এই এক খাবার টিফিনে না নিয়ে আসতে হয়। ঠিক আছে, বলছি। শোনো, তোমরা আজকে বাড়িতে গিয়ে বলবে তোমাদের তিনজনের মা যাতে সপ্তাহে 2 দিন করে তোমাদের জন্য কিছু না কিছু ভালো মন্দ টিফিন বানিয়ে দেন। তাহলে তোমাদের একই হাতের তৈরি টিফিন খেতে হবে না, স্বাদ বদল হবে। তাছাড়া কারোর মায়ের ওপরে পুরো চাপটা পড়বে না। তার মানে তুই বলছিস সপ্তাহে 6 দিনের মধ্যে 2 দিন আমার মা, 2 দিন কুট্টুসের মা আর 2 দিন রানীর মা তিনজনের জন্য টিফিন বানিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, দারুণ প্ল্যান। ধর সোম আর বুধ আমার মা বানাবে। আমার মা তাহলে মঙ্গল শনি বানাক, আর কুট্টুসের মা বৃহস্পতি শুক্র। ঠিক আছে, নো চাপ। কিন্তু ওদের রাজি করাবো কি করে রে লিলিপুট? সেটা তোমরা দেখো। আমার কথা ছিল প্ল্যান বলে দেওয়ার, বলে দিয়েছি, ব্যাস। এবারে কিভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করবে তোমরা ভেবে বের করো। আচ্ছা, আমি একটু রেস্ট নিতে পল্টুর ব্যাগে ঢুকছি, তোমরা কিন্তু টিফিনটা খেয়ে নাও। এই আজকে বাড়ি গিয়ে কিন্তু কথাটা পারতে হবে, বেশি দেরি করা যাবে না। বলছি, ওরা কি এতে রাজি হবে রে? রাজি হবে না মানে? যে করেই হোক রাজি করাতে হবে ভাই। দেখ, সোজা কথা হলো এইটাই যে আমরা আর রোজ রোজ এক খাবার টিফিনে আনবো না, ব্যাস। হ্যাঁ, একদম ঠিক। যদি আমাদের কথা না শোনে তাহলে পড়াশুনো করাও ছেড়ে দেব। সে আর নতুন করে কি ছাড়বে, একদম গোড়া থেকেই তো তোমরা পড়াশোনা করো না, কবেই পড়াশোনার পাঠ চুকিয়ে বসে আছো। লিলিপুট, এইভাবে সত্যি কথা বলতে নেই। গায়ে বড্ড জ্বালা ধরে রে। আমাদের বন্ধু হয়েও এই কথাগুলো এখনো বোঝে না। আচ্ছা আচ্ছা, অনেক নাটক হয়েছে, এখন তাড়াতাড়ি পা চালাও তো দেখি। বাড়িতে গিয়ে তো টিফিন নিয়ে লঙ্কা কাণ্ড করতে হবে নাকি? ঠিক ঠিক, এই তাড়াতাড়ি চল, ঝটপট। কি এত বড় কথা? রোজ রোজ আমি খরচ কমানোর জন্য তোকে একই টিফিন দিই? এটা বড় কথা নয়, হাঁটি ধ্রুব সত্যি কথা। কুট্টুস, এখনো সময় আছে। যদি মার না খেতে চাস তাহলে চুপচাপ হাত মুখ ধুয়ে নে। এই বিষয়ের একটা কথাও শুনতে চাই না আমি। যেটা সত্যি সেটাই বলেছি আমি। শোনো মা,
আমি আজ সাফ জানিয়ে দিচ্ছি, আমি তোমার করা রুটি আর কুমড়োর ঘ্যাঁট এইবার থেকে প্রতিটা দিন নিয়ে যেতে পারবো না। আমার অন্য টিফিন চাই, ব্যাস ব্যাস ব্যাস। বাবা, এ তো দেখছি কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়েছে। কুট্টুস, তুই আজকে না বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। তোর আর বাকি বন্ধু রানী পল্টুকে দেখগে যা। মায়ের মুখে মুখে তর্ক করা তো দূরে থাক, লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে যা টিফিনে নিয়ে যায় তাই খেয়ে নেয়। না, ওরাও আজ থেকে বিদ্রোহ ঘোষণা করেছে। রোজ রোজ এক টিফিন নিয়ে যাব না, কিছুতেই না। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, সন্ধেটা জেলে এসে ফোন করছি ওদের বাড়িতে, তাহলে বুঝতে পারবো তুই সত্যি কথা বলছিস কিনা। আজ আমি চুটিয়ে খেলা দেখতে দেখতে মজা নেব। কি মজা, কি মজা। যাই, এইবারে রানীর বাড়িতে যাই। মা, তোমার সঙ্গে আমার একখানা ইম্পর্টেন্ট কথা আছে। এখন আবার কি কথা মা? তাড়াতাড়ি বল, আর 10 মিনিট পরে আমার লাইভ স্টার্ট হবে। বলছি কি, আমি না আর এক টিফিন রোজ রোজ নিয়ে যেতে পারবো না। প্রতিটা দিন এই এক খাবার খেতে খেতে জিভে চড়া পড়ে গেছে। রানী, তুই যেভাবে টিফিন নিয়ে ঝামেলা করছিস আমার সঙ্গে, দেখে এত কুট্টুস পল্টুর মধ্যে কে এইভাবে তাদের মায়ের সঙ্গে টিফিন নিয়ে ঝামেলা করছে? করছে মা, করছে। ওরাও ঝামেলা করছে। আমরা তিনজনেই ঠিক করেছি রোজ রোজ আমরা এক টিফিন খাবো না। ব্যাস, পরিস্থিতি পুরো গনগনে হয়ে উঠেছে। যাই, পল্টুর বাড়িতে যাই। তাহলে তোরা তিনজনে মিলে ঠিক করেছিস যে রোজ রোজ আর এক টিফিন নিবি না, টিফিনেও প্রত্যেকদিন কিছু না কিছু বৈচিত্র্য চাই, তাই তো? হ্যাঁ মা, আর পারছি না। প্রত্যেকটা দিন একই খাবার খেতে ভালো লাগে বলো? সেই এক খাবার খেতে খেতে না হাঁপিয়ে গেছি। বেশ, তোর কথাই না হয় আমি রাখবো, তাহলে তুইও প্রমিস কর আমার কথাও তুই রাখবি। ঠিক আছে মা, তোমার সব কথা শুনবো, সব কথা রাখবো। ও বাবা, এ তো দেখছি মেঘনা চাইতে জল। এই পল্টু, কুট্টুসের মা ফোন করেছে দেখছি। ধরো, দেখো কি বলছে। এই তো, এত সহজে মেঘ থেকে জল পড়লে চলে? ফোন এসে গেছে, এইবারে মজা হবে। হ্যালো পল্টুর মা, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। দাঁড়াও 1 মিনিট, আমি একটু রানীর মাকেও অ্যাড করি, বুঝলে? তোমাদের সঙ্গে জরুরি কথা আছে। হ্যালো, হ্যাঁ বলো চম্পা, কি বলবি বলছিলে? বলছি, তোমাদের ছেলে মেয়েও কি বাড়িতে গিয়ে এক টিফিন দেওয়া নিয়ে ঝামেলা করছে গো? বাবা, সে আর বলতে, কি মুখ কি মুখ। আসলে প্রত্যেকদিন এক টিফিন নিয়ে গিয়ে গিয়ে সব হাঁপিয়ে উঠেছে আর কি। এই, কি করি বলো তো তাহলে? তোমরা তিনজনে মিলে আমাদের তিনজনের জন্য দুদিন করে টিফিন বানিয়ে দাও, অল্টার ডে করে। তাহলে আমাদের আর একঘেয়ে লাগবে না, স্বাদও বদল হবে। ঠিক আছে, তাহলে তাই করি, বুঝেছো? কি তোমরা রাজি তো? রাজি রাজি। তাহলে গ্রুপে কে কবে কি টিফিন করে দেবে ঠিক করে নেব, কেমন? উফ, বাঁচলাম। যাক, ব্যাপারটা তাহলে সেটেল হয়ে গেল। মা কিন্তু মাংসটা সেই রেঁধেছে ভাই। সে আর বলতে, কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে। গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে রে। আজকের দিনটা সেরা যাবে। টিফিনে লুচি মাংস, ওফ, ভাবাই যাচ্ছে না। আচ্ছা শোনো, তোমাদের এইবারে অঙ্ক ক্লাস শুরু হবে, ম্যাম আসবেন। আমি একটু শুতে গেলাম। নে, সকলে বই বার কর, আজকে তোদেরকে দশমিকের অঙ্ক শেখাবো।
সুস্বাদু একখান ঘেরা নাইতে আছে। আহা, উরে বাবা, এ তো দেখতে আসি চিকেনের গন্ধ। যাই গন্ধ সুইক্কা সুইক্কা বাইর করি। আজ কার কার টিফিনে চিকেন আছে। ওহো, এই তো পাইছি। এই খান দিয়া গন্ধ খান বাইর হইতে আছে। যাই ঢুইক্কা পড়ি। এ কি স্যার, কি ভয়ানক কাণ্ড! আপনি 49.5 ডিগ্রি ঝুঁকে পড়ে ক্লাসে এসেছেন। জিভ দিয়ে আবার লালাও পড়ছে। তবে কি আমাদের টিফিনের গন্ধটা নাকে গেছে? নাকি আমাদেরটা? হে ভগবান, আমাদের বেঞ্চের দিকেই তো আসছেন। দে কুট্টুস দে, টিফিন বাক্সগুলান দে। গন্ধ পাইছি আমি, চিকেন আছে ওইটাই। শিগগির দে। স্যার, এইভাবে বাচ্চাগুলোর টিফিন খাবেন না। স্যার, মা আমাদের জন্য সেই সকালে উঠে টিফিন বানিয়েছে। আপনি শিগগির দে। কুট্টুস, দিয়ে দে রে, আমাদেরই পোড়া কপাল। মাংসের টিফিন কৌটোগুলোর সঙ্গে লুচির পাত্রটাও দিয়ে দে, কারণ মাংস ছাড়া শুধু লুচি খেয়ে কি লাভ? 3 বাটি মাংস, গাদা খানেক লুচি। আহাহাহাহা। যাই মন প্রাণ দিয়া খাই। নেন ম্যাডাম নেন, আবার অঙ্ক করান। সরি, ক্লাসের মাঝে একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। কি অদ্ভুত! হেড স্যার কাজটা একদম ঠিক করেননি। আমাকেই কিছু একটা করতে হবে। এখন এসব বলে কি লাভ লিলিপুট? সব খাবার তো ওনার পেটেই চলে গেছে। এত কষ্ট করে বাড়িতে রাজি করালাম। দুঃখ পেও না, দুঃখ পেও না, আমি দেখছি কি করা যায়। বেচারারা পেটে খিল দিয়ে বসে আছে। এই দেখ, আমরা কেমন ফিশ ফ্রাই, কাটলেট সব খাচ্ছি। আরো আনো লুচি মাংস, এবারে দেখো কেমন লাগে। একে বেচারারা খেতে পায়নি, তার উপরে এইভাবে ওদেরকে প্যাক দেওয়া, খাবার দেখিয়ে দেখিয়ে খাওয়া। ঠিক আছে, দেখো বাসন্তী কালিয়া, আমি কি করি। কাটলেটটা কি দারুণ খেতে। গিলি গিলি গিলি, খেল শুরু করুক লিলি। এ বাবা, এ আমাদের খাবারগুলো উঠছে কি করে রে? আরে আরে ধর রে, ধর ধর ধর। কালিয়া, কেসটা কি হলো বলতো? চল চল, দৌড়া দৌড়া। স্যার, কালকে তাহলে আমি আপনার জন্যে মাটন কষা আর লাচ্ছা পরোটা বানিয়ে আনবো, কেমন? বাহ, তাহলে তো খুব ভালোই হয়। একবারে জৈমা যাইবে। তবে শুনকি, কাল তুমি যেমন আমারে খাওয়াইতে আসো, খাওয়াও। আমিও কিন্তু তোমারে পরশুদিন মটন বিরিয়ানি খাওয়ামু, ঠিক আছে? তুমি কিন্তু সোনা মানা করতে পারবা না। আমি জানি বিরিয়ানি খাইতে তুমি খুব ভালোবাসো। ওকে স্যার, যান। খাবারগুলো এইখানে কে ফেললো রে? এবারে কি হবে? একই ফিশ ফ্রাই, কাটলেট, এইগুলা সব কার খাবার? স্যার, আমাদের। বেয়াদব পোলাপাইন, এইভাবে কেউ খাবার নষ্ট করে? হ্যাঁ, স্যা। এই চুমকি, আমার একখান ন্যাপকিন দাও না, খাবারগুলারে তুইলা মুইসা খায়ালই। সে না হয় দিচ্ছি, কিন্তু স্যার এ খাবার নষ্ট করতে নাই চুমকি। মা গো, একজন লোক বটে। এই ঘটনাটা এক্ষুনি গিয়ে পল্টুদেরকে বলতে হচ্ছে। যাই। এই লিলিপুট, হেড স্যারের টিফিন চুরি করতে কখন যাবি? এই তো এক্ষুনি যাব। কুট্টুস, তুমি সোজা ক্লাস 7 এর ফাঁকা ঘরটায় চলে যাও। আমি ওখানেই টিফিন বাক্সটা আনবো। হাপিস, নিপিস, ভ্যানিশ। দারুণ হয়েছে কিন্তু। স্যার,
খাবারটা খেলেন? কেমন হয়েছে একবারও বললেন না তো? ও মা, কই টিফিন বক্সটা কই? কে কে কে? ও চুমকি, কই কই আমার টিফিন বাক্স খান কই? আকাশে বাতাসে কেমন যেন তোমার রান্না করা মটনের গন্ধ পাইতে আসি। দাঁড়াও চুমকি, দাঁড়াও, এক্ষুনি বাইর করতে আসি কে চুরি করছে। এই হেড স্যার এদিকে আসছেন, সঙ্গে চুমকি ম্যামও আছেন। তোমাদের খাওয়া হয়ে গেছে তো? হয়ে গেছে, কিন্তু এই হাড়গুলো কি হবে? ওগুলো বাক্সেই রাখো, তাকে দরজার বাইরে রাখবো। আর শোনো, তোমরা বাইরে বেরিও না, এইখানেই থাকো, কেমন? এই তো আমার টিফিন বক্স। সে কি, ভিতরে তো কোনো খাবার নাই, শুধু কয়টা হাড় গোড় পইরে আছে। ঘরের ভিতরে কে আছে দেখি? ও তোরা, এই তো হাকর। ও সরি স্যার। হ্যাঁ, মটন খাইছো, বুঝা গেছি। ঠিক আছে, কাল গোথরা আমার বাড়িতে 4 খান মটনের প্যাকেট আর 1 খান চিকেন চাপ লইয়া হাজির হবি। মনে রাখবি, না হইলে তবে এই কুকর্মের কথা সব কয়টার বাড়িতে আমি কয়া দেবো। এখন কি হবে রে লিলিপুট? আমরা তো কেস খেয়ে গেলাম। ভয় পেও না, আমি কালকে সন্ধ্যের আগে নিত্যকালী ম্যামের ফোন থেকে তোমাদের হেল্প নিয়ে অনেক রকমের খাবার হেড স্যারের বাড়িতে অর্ডার করে দেব, তাও আবার ক্যাশ অন ডেলিভারি অপশন দিয়ে। এই তো দারুণ আইডিয়া। হেড স্যার পুরো ফলস খেয়ে যাবেন। আমি এরকম করতাম না, জানো তো, কিন্তু সেই দিন উনি যেভাবে তোমাদের মুখের খাবার কেড়ে খেয়ে নিয়েছেন, তাতে খুব দুঃখ পেয়েছি আমি। কুট্টুস, পল্টু, রানী, তোমরা এখানেই দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি। নাও, এইবার তাড়াতাড়ি অর্ডার করো। 10 প্যাকেট মটন বিরিয়ানি অর্ডার দে। 10 প্যাকেট চিকেন চাপ দিয়ে দে। 50 পিস ফিশ ফ্রাই, 20 প্লেট ফিশ ফিঙ্গার। ক্যাশ অন ডেলিভারি অপশনটা দিয়ে হেড স্যারের বাড়ির ঠিকানাটা দিয়ে দাও। সব ডান। এইবারে ফোনটা রেখে দিয়ে আয়। চুমকি এখনই আইসা পড়বে, শিগগিরই পাঞ্জাবিটায় ইস্ত্রি কইরা লই। ভালোই হইছে, কুট্টুস গো ঘাড় ভাঙ্গাই আজ মটন বিরিয়ানি চুমকিরে খাওয়ানো হয়ে যাইবে। ওরকম মনে হয় স্যার, একটু বাদে দেখুন কি হয়। নেনে ঝটপট মেসেজটা সব ম্যাম আর স্যারদের সেন্ড কর রানী। ঠিক আছে, এইবার তোমরা ওই চায়ের দোকানের কাছে গিয়ে অপেক্ষা করো। আরে চুমকি, আসো আসো, বসো, কখন থেকে ওয়েট করতে আসি। আজগো দুইজনাই না ভূতের সিনেমা দেখো আর কবজি ডুবাইয়া বিরিয়ানি চাপের সঙ্গে মিশাইয়া খাবো, কি কও? শিওর স্যার, শিওর। কি ব্যাপার, আমার ফোন থেকে খাই খাই অ্যাপে কে আবার এত গাদা গুচ্ছের খাবার অর্ডার করলো? ম্যাপ ধরে দেখি তো খাবারগুলো কোথায় ডেলিভারি হচ্ছে। একই আপনারা হক গলে কি ব্যাপার? স্যার, আমার বিরিয়ানির প্রতি ভালোবাসাটা কি আপনি বাকিদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন? হ্যাঁ? না চুমকি, বিশ্বাস করো আমি কাউরে ডাকি নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ভেতরে আসেন। দরজা খুলুন, খাবার আছে, খাবার। ইরে বাপরে, এক টোটো খাবার পাঠাইছে কুট্টুসরা। দেহি দেহি এখন একবার চাইখা দেখি খাবারগুলা। ও হো হো হো, কি স্বাদ, কি ভালো খাইছে। এবার টাকাটা দিন স্যার। ই টাকা দিতে হইবে মানে? এই খাবারগুলান কি কুট্টুস, পল্টু, রানী এগো বাড়ি থেকে আসে নাই? না, খাবারগুলো তো ওই খাই খাই অ্যাপ থেকে অর্ডার হয়েছে, ক্যাশ অন ডেলিভারি অপশনে। আপনার টোটাল বিল হয়েছে 14,500 টাকা। কোন নাম্বার ঠিকা বলেন দেখি? এই তো 90034567 নম্বর থেকে। কি
এটা তো নেত্রকালী ম্যাডামের নাম্বার। কিন্তু আমি তো অর্ডার দিইনি। আমারে ছাইরা দেন প্লিজ, প্লিজ আমারে ছাইরা দেন। ওরে বাবারে, আমি এখন পালাই। যা বাবা, স্যার তো দৌড় দিল। মিছি মিছি এতগুলো খাবার নষ্ট হবে নাকি? নিন, সকলে খাবারের প্যাকেটগুলো নিয়ে নিন, বাড়িতে নিয়ে যান। কি খেল, কি খেল! ইট মারলে পাটকেল তো খেতেই হবে, তাই না? ইয়েস, টিট ফর